মোহতারাম হাজিরিন, দুনিয়াতে রব্বে কারিম পাঠানোর পরে সারা দুনিয়ার যত ভূখণ্ড আছে, এই যে জায়গা জমি, পৃথিবীর যত সম্পদ আছে, সারা পৃথিবীর সকল সম্পদ, এগুলোর মূল মালিক কে? মানেন? এটা বানাইছেন যিনি, তৈরি করছেন যিনি, সৃষ্টি করছেন যিনি, সাজাইছেন যিনি, সেগুলোর মালিককে তিনি না? যে সারা পৃথিবীর পুরা ভূখণ্ড, যে জায়গা জমি, স্থলভাগ এবং জলজ ভাগ, এই পুরা জায়গার, পৃথিবীর পুরা ভূখণ্ডের খনিজ সম্পদ এবং বায়বীয় সম্পদ বলি, যা বলি না কেন, এই টোটাল সম্পদের মূল মালিক হলো আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশের যে ভূখণ্ড মানচিত্র, এই ভূখণ্ডের এই মানচিত্রের মূল মালিক আল্লাহ। হিন্দুস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত থেকে ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর রাষ্ট্রীয় একটা ভূখণ্ড আছে, একটা জায়গা, একটা সীমারেখা আছে। কিন্তু এই পুরা সীমারেখা তো পরবর্তীতে তৈরি হয়েছে, এটা অমুকের, এটা অমুক রাষ্ট্র, এটা অমুক রাষ্ট্র, এটা অমুক রাষ্ট্র। কিন্তু পৃথিবী যখন প্রথম তৈরি হয় তখন তো আর এই রাষ্ট্রের ভাগ ছিল না। আল্লাহ যখন বানালেন পুরা দুনিয়াটা, এই দুনিয়াটা যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ইচ্ছা করলেন যে দুনিয়া পৃথিবী বানাবো, রব্বে কারিম যখন সৃষ্টি করলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, সব সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, এই সকল জায়গার মূল মালিক হলো আল্লাহ। মূল মালিক আল্লাহ, পুরা ভূখণ্ড সব আল্লাহ। এরপরে রব্বে কারিম সাময়িক সময়ের জন্য পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদেরকে ব্যবহারের একটা অনুমোদন দিয়েছেন, যেটাকে আমরা আমাদের মালিকানা হিসাবে আমরা গ্রহণ করি। এক সময় আমাদের এই জায়গাগুলো রাজাদের মালিকানায় ছিল, জনগণ ছিল রাজার প্রজা হিসাবে। এক এক এলাকা, এক এক রাজার জনগণ কাজ করে রাজাকে কি দিত? আপনার টাকা পয়সা দিত, ইনকাম করতেন, এটা তাকে ট্যাক্স দিতেন, আবার আপনি ব্যবহার করতেন, রাজাকে ট্যাক্স দিতেন, ইত্যাদি ইত্যাদি সিস্টেম আমরা ব্যবহার করতাম। রাজার সিস্টেম শেষ হয়েছে, পরবর্তী ব্যক্তি মালিকানা হিসেবে অনেক এখনও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে অনেক জায়গা পড়ে আছে। খাস খাস জায়গা যেগুলো বলি, আমাদের RSCS পর্চার মধ্যেও দেখবেন অনেক জায়গা কি আছে, খাস আছে, যেগুলোর মালিকানা নাই, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আছে। কিছু জায়গা ক্রয়ের মাধ্যমে, কিছু জায়গা দখলের মাধ্যমে, কিছু জায়গা রেকর্ড করানোর মাধ্যমে, কিছু জায়গা জোরপূর্বক দখলের মাধ্যমে, যে যেমনি পারছে জায়গাগুলো আস্তে 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 মালিকানার মধ্যে নিচ্ছে। এইভাবে ব্যবহার চলতেছে। আবার কখনো যদি সিস্টেম এমন হয় রাষ্ট্রের পক্ষ থেকে, আবার সবগুলো যদি গ্রহণ করে নিয়ে যায়, আবার আমরা ভূমিশূন্য। আবার ওই রাজারে যদি কেউ দখল করে, পরাজিত করে, আবার অপরজন দখল করবে, আবার সে তারা মালিকানা হিসেবে ব্যবহার করবে। এইভাবে দুনিয়া চলতেছে। সারা দুনিয়াটা রব্বে কারিমের মালিকানার সম্পদ। এই মালিকানা সম্পদগুলো আমাদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করার একটা অনুমোদন দিয়েছেন। আমরা অনুমোদন সাপেক্ষে মালিক হয়ে এগুলো ব্যবহার করছি। যখন আমরা মালিক হয়ে ব্যবহার করছি, হ্যাঁ, এটার উপর আমাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পূর্ণ কর্তৃত্ব কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেগুলো ব্যবহার করতে পারছি। পরবর্তী আমার সন্তানরা এগুলো ওয়ারিস হিসেবে মালিক হচ্ছে, তারা ব্যবহার করতে পারবে। আস্তে 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 পর্যায়ক্রমে চলতে চলতে একসময় কিয়ামত হবে। এটাই তো দুনিয়ার সম্পদের সিস্টেম, নাকি? এর বাইরে তো না। এইভাবে আমরা মালিক হচ্ছি, পর্যায়ক্রমে চলছে। মোহতারাম হাজিরিন, রব্বে কারিম এই ভূখণ্ডটা শুধু বাংলাদেশ না, বরং সারা পৃথিবী মূলত সৃষ্টি করেছেন এমন মানুষদের জন্য যারা মূলত রবের গোলামি করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে। আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষ পাঠাইছেন। ফেরেশতারা যখন আল্লাহকে আপত্তি করেছিল, ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা আপত্তি করে বলেছিল, তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। দুনিয়াতে এমন মানুষ পাঠাইবেন যারা ফেতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, এটাকে পাঠানোর দরকার নাই, আমরাই আছে আপনার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমরা দুনিয়াতে আইসা আল্লাহর গোলামি করবো, ইবাদত করবো, এটাই আল্লাহর মাকসাদ। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবে, এটাই আল্লাহর মাকসাদ। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ রবের ইবাদত করুক,
এবং যারা রবকে বিশ্বাস করে মূলত এই ভূখণ্ডগুলো আল্লাহ তাদের জন্যই বানাইছেন। আলো বাতাস, খাবার দাবার, প্রয়োজনীয় আসবাব সবগুলো তাদের জন্য রব্বে কারিম সৃষ্টি করেছেন। কিন্তু পর্যায়ক্রমে রবের নাফরমানি যারা করে তারাও এই দেশে থাকতেছে, এই জায়গাগুলো তারাও ব্যবহার করছে, তাদের মালিকানা সম্পদ আছে। আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, আমাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। দাওয়াত পৌঁছাইতে বলেছেন, রবের পরিচয় তাদের সামনে পেশ করার অর্ডার দিয়েছেন যে না, তাদের পূর্বপুরুষ তো দিনদার ছিল, আস্তে 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 মানুষ আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের কাছে তোমাদের পক্ষ থেকে দাওয়াত পৌঁছাও। এটা আমাদের জিম্মাদারি, দাওয়াত পৌঁছানো। রবের পক্ষ থেকে আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন, যারা আল্লাহকে চেনেন না তাদের কাছে দাওয়াত পৌঁছানো। মোহতারাম হাজিরিন, এই যে রব্বে কারিম একটা ভূখণ্ডের মালিক বানাইলেন, একটা জায়গার মালিক বানাইলেন, একটা স্পেসের মালিক বানাইলেন, এই জায়গাটুকু ব্যবহারের বিবেচনায় আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, এটা আপনার অধিকার, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার সম্পদ, আপনার জমি, আপনার জায়গা, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি যে কোনো ওয়েতে ব্যবহার করতে পারেন, বিক্রিও করতে পারেন, ওয়াকফও করতে পারেন, যে কোনো ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন। এই অনুমোদন আল্লাহ আপনাকে দিয়েছে, না দেয় নাই। আমার সম্পদ, আমার এখতিয়ার আছে, আমি ব্যবহার করতে পারবো। মোহতারাম হাজিরিন, এই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ নয়, বরং আল্লাহর দিনকে যথাযথভাবে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, দিন ও ইসলাম যাতে প্রজন্ম টু প্রজন্ম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চলমান থাকে, এই লক্ষ্যকে সামনে রেখে অসংখ্য অগণিত দিনদার মানুষ, অসংখ্য অগণিত আল্লাহ প্রেমিক, আল্লাহকে যারা মহব্বত করেন, ওনারা ওনাদের নিজস্ব ভূখণ্ড, নিজস্ব জায়গা, নিজের ওয়ারিস হিসেবে অথবা নিজে ক্রয় সূত্রে মালিক হয়ে কিয়ামত পর্যন্ত দ্বীনি কাজ পরিচালনার সাথে ওনারা ওনাদের সম্পদের, গুরুত্বপূর্ণ সম্পদের অনেক অংশগুলো একমাত্র দ্বীনি কাজে পরিচালিত হবে। এই জন্য ওনারা অনেক সম্পদ ওয়াকফ করে রেখে গেছে। বুঝেন না আমার কথাটা? করা আছে না নাই? বাংলাদেশে আছে না? ওয়ার্ল্ডের সমস্ত রাষ্ট্রে আছে, মুসলমানরা যেখানে বসবাস করে। এই যে আমাদের যে মসজিদের ভূখণ্ডটা, জায়গাটুকু, এটুকুর এক সময়ের মালিকানা ছিল হয়তো বা কারো, সেখান থেকে আমাদের সম্মানিত মুতাল্লি সাহেব জনাব খুরশেদ আলম সাহেব কোনো না কোনোভাবে উনি মালিক হয়েছেন, ক্রয় সূত্রে মালিক হয়েছেন, পৈতৃক সূত্রেও হতে পারে আমি জানি না, মালিক হয়েছেন। মালিকানার পরে উনি যদি ওয়াকফ না করতেন, এই সম্পদের মালিক হইতো ওনার সন্তানেরা, তার পরবর্তী সন্তানেরা মালিক হইতো, এভাবে চলতো। কিন্তু উনি যখন এই সম্পদটুকু মসজিদের জন্য, আল্লাহর দিন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, দিন ও ইসলাম চলুক, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে ব্যবহার হোক, এটাকে যখন ওয়াকফ করে দিয়েছেন, আজ যেদিন থেকে ওয়াকফ করেছেন ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত কোন মানুষের শরীয়ত আর এই অধিকার দেয় নাই এই ভূখণ্ডের এই জায়গাটুকুর মালিকানা স্থানান্তরিত হবে। কথা কি বুঝতে পারছেন? এই যে জায়গাটুকু আমরা এই 3.5 কাঠা না 4.5 কাঠা জায়গা যেটাই হোক, এই জায়গাটুকু একবার যখন ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে ওয়াকফ উনি না করলে ওনার ব্যক্তিগত সম্পত্তি, চাইলে বিক্রিও করতে পারতেন, চাইলে সন্তানদেরকে দিতে পারতেন। কিন্তু যেদিন ওয়াকফ করে দিয়েছেন ওই দিন পর থেকে নিয়ে ওনার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে, কারো পক্ষে আর এই অনুমোদন নাই এই জায়গা আর তারা মালিক হইতে পারে। শুধু তারা না, বরঞ্চ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনে কোনো কাজে ওয়াকফ করার পরে ওইটা ওনার মালিকানা থেকে বের হয়ে এই জায়গার মালিকানা চলে যায় ডাইরেক্ট আসল মালিক যিনি ছিলেন ওই আসল মালিকের। কথাটা কি বুঝতে পারছেন? একবার ওয়াকফ করে দেওয়ার পরে প্রথম মালিক ছিলেন কে? আল্লাহ। প্রথম মালিক আল্লাহ। মালিক হওয়ার পরে দুনিয়াতে আমাদেরকে দুনিয়ার মালিক হিসাবে আমাদের ব্যবহার করার অনুমোদন দিয়েছিলেন, আমরা সেটার ভোগ দখলের অধিকার পেয়েছিলাম। পরবর্তীতে আমি যখন আমার এই ভোগ দখলের কিছু অংশ আমার আখিরাতকে কল্যাণ যাতে হয়, আমার আখিরাত ভালো হয়,
এই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমি আমার ওই জায়গার কোনো অংশ আবার আল্লাহর জন্য দিয়ে দিব, আল্লাহর জন্য ওয়াকফ করে দিব, পরবর্তীতে ওই ওয়াকফের মালিকানা একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হবে কিয়ামত পর্যন্ত আগত। আর কোন সরকার, আর কোন মানুষ, আর কোন জনগণ, আর কোন রাষ্ট্র ওই জায়গার পুনরায় আর মালিকানা প্রতিষ্ঠা করতে পারবে না। কয়দিনের জন্য হবে এটা মালিকানাটা? পরবর্তীতে কয়দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। আর কেউ পারবে? পারবে না। এই মসজিদ আর কেউ পারবে? মালিকানা কেউ দাবি করলে, সরকার চাইলে, এমনকি আল্লাহর মালিকানা হয়ে যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে এই ভূখণ্ডের এই জায়গার মালিকানা, আল্লাহর মালিকানা বাতিল করারও কারো অধিকার নেই। ইভেন কি এই জায়গায় যদি মসজিদ ছাড়া অন্য কিছু আমরা বানাইতে চাই, সেটাও বানাইতে পারবো না, এই অনুমোদনও নেই। কিয়ামত পর্যন্ত এই জায়গায় মসজিদই থাকতে হবে, এটাই ফতোয়া। এই জায়গায় মসজিদ আর কিছু করা যাবে না। শুধুমাত্র এটাকে বাংলাদেশের ফাইসালা নাকি সারা ওয়ার্ল্ডের? এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, বরং একজন মুসলমান এবং তার রবের ব্যাপার। মুসলমানের এবং তার রবের ব্যাপার। এখানে কোনো ভূখণ্ডের হিসাব না, এটা কোরআন সুন্নাহ স্পষ্ট বক্তব্য। এগুলো আর মালিকানা আর প্রতিষ্ঠিত হবে না। চলবে কেমনে? কিভাবে পরিচালিত হবে? কারা পরিচালনা করবে? ওয়াকফ করার সময় ওয়াকফ যিনি করেছেন, আল্লাহর মালিকানা যিনি দিয়েছেন, উনি যেই শর্তের ভিত্তিতে দিবেন, যেহেতু মালিকানা ছিল উনার, উনি দিয়েছেন আল্লাহর ওয়াস্তে, দেওয়ার সময় যেই শর্তের ভিত্তিতে উনি এটা দিবেন, কিয়ামত পর্যন্ত ওই শর্তের ভিত্তিতেই চলবে। শরীয়তের একটা মূলনীতি হলো শারতুল ওয়াকিফি কাল মাশরুত। যিনি ওয়াকফ করছেন, ওয়াকফকারী যেই শর্তের ভিত্তিতে ওয়াকফ করবেন, কিয়ামত পর্যন্ত ওই শর্তের ভিত্তিতেই সেটা চলবে। নতুন করে কেউ এসে শর্ত চেঞ্জ করতে পারবে না, নতুন করে কেউ এসে ওয়াকফ বাতিলও করতে পারবে না, নতুন করে কেউ এসে জবরদখলও করতে পারবে না, নতুন করে কেউ এসে নতুন কোনো ওয়েতে, নতুন কোনো বুঝে ওটাকে পরিচালনাও করতে পারবে না। এরা যদি বুঝে থাকেন আপনাদের, আমরা ভূখণ্ডে বাংলাদেশ, কিন্তু একজন মুসলমান, মুসলমানের সম্পদ ছাড়া ওয়ার্ল্ডের যেখানেই ওয়াকফকৃত সম্পদ আছে, ওই প্রত্যেকটা সম্পদ যেহেতু আল্লাহর, সুতরাং আল্লাহর বান্দা যারা মুসলমান, আল্লাহকে যারা মানে, ওই সম্পদ রক্ষণাবেক্ষণ এবং ওই সম্পদের অপব্যবহার হলে ওই সম্পদের পক্ষে কথা বলা, আওয়াজ দেওয়া, এবং এটা আমার রবের সম্পদ এই হিসাবে ওটা আমার সংরক্ষণের জিম্মাদারিও মুসলমানের। কথাটা কি বুঝতে পেরেছেন? বর্তমানে খুব বেশি আলোচনা পর্যালোচনা আপনাদের কানে এসেছে, ওলামায়ে কেরাম বাংলাদেশে থেকেও আওয়াজ তুলছেন। আমরাও মসজিদ থেকে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছি, ভারতে গত কয়েক সপ্তাহ আগে ওয়াকফ বিল সংশোধন নামে ভারতের যত প্রকারের সালতানাতের যুগ থেকে, মুসলমান শাসন ব্যবস্থার সময় থেকে পরবর্তী মুসলমানেরা জনকল্যাণমূলক ধর্মীয় কাজে মসজিদ মাদ্রাসার জন্য যে সমস্ত জায়গাগুলো ওয়াকফ করে রেখে গিয়েছিলেন, মানে আল্লাহর মালিকানায় দিয়ে গিয়েছিলেন, উনার জীবনের পরে, মৃত্যুর পরে উনি যাতে ভালো থাকেন, উনার যাতে কল্যাণকর ভাবে আল্লাহ তার সাথে মুআমালা করেন এবং এটা দ্বারা জনকল্যাণমূলক কাজ হয়, ধর্মীয় কাজ হয়, এই জন্য অনেক সম্পত্তি ওয়াকফ করে গিয়েছেন পরবর্তী মুসলমান যাতে এটাকে ইসলামের কাজে ব্যবহার করতে পারে। এই জন্য ভারত সরকার, মোদী সরকার বর্তমান সময়ে ওয়াকফ বিল সংশোধন নামে নতুন যে আইন পাশ করেছে, যে আইনের মধ্যে ওয়াকফ সম্পত্তি আর যাই শর্তের ভিত্তিতে ওয়াকফকারী যে শর্তের ভিত্তিতে ওয়াকফ করেছিল, সেটা আর সেই শর্তে চলবে না, বরং এই সম্পদগুলো পরিচালনার জন্য ওই জায়গায় হিন্দুরাও থাকবে, আবার রাষ্ট্র চাইলে যে কোনো মুহূর্তে এই সম্পদগুলো ক্রয় করে নিজে ব্যবহারের জন্য বাতিল করে দিতে পারে। বুঝলেন নাই মনে হয়? এই সম্পদগুলো রাষ্ট্র চাইলে নিজে নিজের মতো করে ব্যবহার করতে পারে, নিজে চাইলে নিজের মতো করে সেটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তারা যেভাবে চাবে এখন সেই ওয়াকফকৃত সম্পত্তি, আল্লাহর মালিকানার সম্পত্তি, তাদের ইচ্ছা মতো এখন তারা ইউজ করতে পারবে, যেটা ভারতের একবারে তাদের পার্লামেন্টেও এটা নিয়ে শক্তভাবে প্রতিবাদ হয়েছে।
শক্তভাবে আওয়াজ উঠেছে, অসংখ্য মুসলমানেরা শক্তভাবে আওয়াজ তুলেছেন। মুসলমানেরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলোতেও এটা শক্তভাবে আওয়াজ এসেছে। ফলশ্রুতিরা মাত্র 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে, গতকালকে রিপোর্টে বললাম, এক অঙ্গরাজ্যে, এক রাজ্যের মধ্যে প্রায় 170টা দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে সিলগালা তালা মেরে দেওয়া হয়েছে। অসংখ্য মসজিদগুলো, আগে তো মসজিদ ভাঙতে গেলে, মাদ্রাসা ভাঙতে গেলে আইন বহির্ভূতভাবে ভাঙা লাগতো, যেটা আইন বহির্ভূত, আইন অনুযায়ী হয় নাই। এখন যে ভাঙতেছে, এখন ভাঙার জন্য তাদের রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে তাদের আইন বহির্ভূত হয় নাই, বরং এখন যেটা করছে এটা তাদের রাষ্ট্রীয় আইনে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রীয় আইনে তাদেরকে কি দেওয়া হয়েছে? বৈধতা দেওয়া হয়েছে। বাবরি মসজিদ যখন ভাঙছিল, বাবরি মসজিদ ভাঙার সময় আইন বহির্ভূত ছিল। এখন বাবরি মসজিদ যদি ভাঙতো তাহলে আইন বহির্ভূত হইতো না, বরং এটা তাদের রাষ্ট্রীয় আইন এবং সংবিধান অনুযায়ী হইতো। মসজিদগুলো ভেঙে ফেলছে, আগে ভাঙলে রাষ্ট্রীয় আইন বহির্ভূত হইতো, এখন ভাঙতে গেলে আর কি হয় না? রাষ্ট্রীয় আইন বহির্ভূত হয় না। ইসরায়েল হামলা করতেছিল ফিলিস্তিনে, আগে তো মানুষকে সান্ত্বনা দিত, বলতো যে ওই জায়গায় কি ছিল, ওই জায়গায় সন্ত্রাসী আছে, ইত্যাদি ইত্যাদি, একটা কিছু কয়ে শুরুর আক্রমণ করছে। এখন বলে যে যা আছে সব বেরেস করে দেব, আমাদের আর কোনো জবাবদিহিতা নেই। এবং আমরা কারো কাছে আর জবাবদিহি করতে বাধ্য না, আমরা কারো কাছে আর জবাবদিহি করবো না। যে কারণে আক্রমণ করছে তো সারা ওয়ার্ল্ড চুপ, কিছুই করার নাই, কিছু বলারও নাই, জবাবদিহি করবে না তো পারলে আক্রমণ করো, না পারলে চুপ থাকার কিছু করার নাই। ঠিক ভারতে বর্তমান যে পরিস্থিতি চলছে, সকল মসজিদ মাদ্রাসার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভেঙে চুরে তুসমার একেবারে তছনছ করে দিয়ে ওই জায়গায় যদি প্রত্যেক জায়গায় মন্দির স্থাপন করুক অথবা মানুষকে বিলিয়ে দেখ, এর ব্যাপারেও রাষ্ট্রীয়ভাবে তারা আইন করে বৈধতা নিয়ে করছে। ওই জায়গায় আর রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী তাদের আর অবৈধ হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর সম্পত্তি, আল্লাহর দেওয়া জায়গা, আল্লাহর ওয়াকফের জন্য মুসলমান যখন ওয়াকফ করে, এই সম্পত্তির মালিকারাও রবের, ওই মালিকারের মধ্যে হস্তক্ষেপ করার অধিকার রব কাউকে দেন নাই। আমরা মুসলমান, আমরা যদি ভারতের মুসলমান যদি মনে করি এটা ভারতের মুসলমানদের কাজ, এটা ভারতের মুসলমানের ব্যক্তিগত বিষয়, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এরা ভারতের মুসলমানদেরকে মারছে। গতকালকে ভিডিও দেখলাম, মসজিদের সামনে অস্ত্র মহড়া দিয়ে সশস্ত্রভাবে স্লোগান দিচ্ছে। মসজিদের ভিতরে নামাজরত মুসলমানরা তাদের ঘর থেকে বের হওয়ার, মসজিদ নামাজ শেষ করে বের হবে সাহস পর্যন্ত করছে না। মা বোনেরা তাদের নিজেদের সন্তানদেরকে বুকের সাথে জড়ায়া আতঙ্কের মধ্যে আছে, নামাজ শেষ করে মুসলমান বের হতে পারছে না। একজন দাড়িওয়ালা মানুষকে দেখলাম, তারা তাদেরকে অর্ডার দিচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দাও, যদি জয় শ্রীরামের স্লোগান না দাও তাহলে ভারতবর্ষ থেকে বের হয়ে যাও। ছোট্ট ভাই, আমাদের মুসলমান ভাই কন্দনরত অবস্থায় কান্না করছে, তাও ইমান ছাড়ছে না, সে কান্না করে করে আমাদের কাছে সাহায্য চাচ্ছে। মুসলমান ভাইয়ের কাছে যেন অন্তর থেকে, দিল থেকে সাহায্য প্রত্যাশা করছে যে বাংলাদেশের মুসলমান শুধু না, সারা ওয়ার্ল্ডের মুসলমান দেখো, আমরা রবের ইবাদত করি, এই কারণে, শুধু রবের ইবাদত করি এই কারণে, রবের সম্পত্তি মসজিদ মাদ্রাসার হেফাজত করব, আমার ঈমানের হেফাজত করব, আমার পরবর্তী প্রজন্মের ঈমানের হেফাজত হবে। এই কারণে শুধু আমাদের উপর আক্রমণ হচ্ছে। আমাদের উপরে এই আক্রমণ, ভারতবর্ষের এই আক্রমণ শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদ আর আমাদের অন্য কোনো কারণে নয়। আমাদের উপরে এই নির্যাতন হচ্ছে শুধুমাত্র আমরা ঈমানদার, আমরা মুসলমান। এই কারণে এখনো যদি সারা ওয়ার্ল্ডের মুসলমান, বাংলাদেশ মুসলমান সচেতন না হয়, তাহলে আমাদের উপরেও সেই অবস্থা আসতে আর বেশি দিন বাকি নাই। এই অবস্থা আমাদের উপরে আসতে আর বেশি দিন বাকি নাই। যদি সারা ওয়ার্ল্ডের মুসলমান, প্রায় 59টা মুসলিম কান্ট্রি আছে, যদি মুসলিম কান্ট্রির মুসলমানেরা, মুসলিম সভ্যতার মুসলমানেরা এখন যদি মনে করে সারা ওয়ার্ল্ডের যেই জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে, সারা ওয়ার্ল্ডের যেই প্রান্তে মুসলমানের উপর আক্রমণ হচ্ছে, এটা ওই কান্ট্রির
ওই এলাকার ওই ভূখণ্ডের ব্যক্তিগত বিষয়, ওই ভূখণ্ডের ব্যক্তিগত বিষয়, তাহলে ওই সময়ের বেশি বাকি নাই। আপনার ভূখণ্ডে গিয়েছে, আপনার ঘরের মধ্যে, আপনার সামনে আপনার স্ত্রী, আমার সামনে আমার মেয়ের ইজ্জত হানি করবে, আমার সামনে আমার ভাইয়ের গর্দান কেটে নিবে, আমাকে রেখে আমার গর্দান কেটে নিবে। আমি গর্দান উঠিয়ে জিজ্ঞাসা করা হিম্মত পাবো না, আমার গর্দান কেন কাটা হচ্ছে? আমার এই সাহস পর্যন্ত হবে না। আমার গর্দান কেন কাটা হচ্ছে এই সাহস পর্যন্ত হবে না যদি এখন আমরা সচেতন না হই। এখন যদি আমরা সতর্ক না হই, আরামের সাথে এই মসজিদে নামাজ পড়ি, আরামের সাথে এই মসজিদে ইবাদত করি, রবের কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই সুযোগ আর বাকি থাকবে না, ওই সুযোগ আর থাকবে না। কারণ কুফফার শক্তি নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। কাফের শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে ভ্যানিশ করে দিবে, মুসলমান থাকবে না সারা ওয়ার্ল্ডে, শুধু তারাই থাকবে। এই প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে অনেক আগেই। তারা এই জন্য ঐক্যবদ্ধ হয়েছে, নেটো সহ তাদের অনেক সাংগঠনিক প্রক্রিয়া, তারা ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে যেখানে মুসলমান আছে একটা একটা করে পরিকল্পনা ধরো, আর একটা একটা করে শেষ করো। সুতরাং আমরা যদি এখনো মনে করি এটা তাদের ব্যক্তিগত, ভারতবর্ষের ব্যক্তিগত, ওটা অমুক রাষ্ট্রের ব্যক্তিগত, এটা অমুক রাষ্ট্রের ব্যক্তিগত, তাহলে অপেক্ষা করে অল্প সময়ের পরে আমাদের ব্যক্তিগত হিসাবে আর ব্যক্তিগত থাকবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জায়গা থেকে আমরা চাই সারা ওয়ার্ল্ডের যে যেখানে আছে, যে ধর্মের আছে, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, আমরা মানবিকতায় বিশ্বাসী। আমরা প্রত্যেকের জন্য তার জায়গায়, তার প্রত্যেক সম্পত্তি হিসাবে, তার ভূখণ্ডে, তার ব্যক্তি স্বাধীনতা হিসাবে, তার ধর্মীয় স্বাধীনতা হিসাবে, তার রাজনৈতিক স্বাধীনতা হিসাবে, তার সাংস্কৃতিক স্বাধীনতা হিসাবে সে তার মতো করে যা ইচ্ছা সে করুক, সে রবকে বিশ্বাস করুক না করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা দাওয়াত পৌঁছাবো, মানলে মানুক, না মানলে নাই, মানলে মানেন, না মানলে নাই। আমরা আপনার আপত্তি করবো না। আপনারা কেন আমার ভাইয়ের ব্যক্তি স্বাধীনতার উপরে, আপনারা কেন আমার ভাইয়ের রাজনৈতিক স্বাধীনতার উপরে, আপনারা কেন আমার ভাইয়ের ধর্মীয় স্বাধীনতার উপরে, আমার ভাইয়ের দিন কাজ সে করবে, আপনারা কেন তার উপরে আক্রমণ করেন? আপনারা কেন তার উপরে আক্রমণ করেন? আপনারা কেন আমার ভাইয়ের এই স্বাধীনতায় বিশ্বাসী হন না? আমার দেশে ছোট্ট একটা হিন্দুর ঘরে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক অথবা তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে আক্রমণ হলে তো আপনারা সেখান থেকে স্লোগান দেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। তো আমাদের যে ভাইদের উপরে, আমাদের যে ভাইদের উপরে সংখ্যালঘু কোনো ধরনের অপরাধ ছাড়া তার মসজিদে তারা নামাজ আদায় করছে, আপনি মানবতার শিক্ষা দেন, আপনি মানবতার স্লোগান দেন, আপনি ধর্মীয় স্বাধীনতার স্লোগান দেন, সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেন, তাহলে আপনার জায়গায়, আপনার ঘরের পাশে, আপনার চোখের সামনে, প্রশাসনের সামনে আমার ভাইয়ের উপর নির্যাতন হয়, ওই জায়গায় আপনি নাক গলান না কেন? ওই জায়গায় আপনি কথা বলেন না কেন? আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রকার কোনো সরকার ব্যবস্থাপনা দায়িত্বশীলদের কাছ থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ঘৃণা প্রকাশ করতেও দেখি নাই। গতকালকে না আজকের পোস্ট দেখলাম, বাংলাদেশের একজন সচিব, সম্ভবত পররাষ্ট্র সচিব, উনি বলেছেন এই কথাটা, বিবিসি বাংলা নিউজ করেছে। এই ভাইকে ধন্যবাদ জানাই। রাষ্ট্রীয় পলিসিটা হওয়া চাই। আপনারা যদি আওয়াজ তুলেন রাষ্ট্রীয়ভাবে, জনগণ হিসেবে সচেতন হয়, তাহলে চাইলেই কেউ আমাদের উপরে এই আক্রমণ চালাতে সাহস পাবে না। জানবে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, যে কোনো জালেমের বিপক্ষে, যে কোনো জুলুমের বিপক্ষে তারা আওয়াজ তুলে এবং যে কোনো জুলুমের বিপক্ষে তারা কথা বলে। আওয়াজ দিয়েছেন যে আপনার দেশের সংখ্যালঘুদের উপরে, মুসলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের জন্য আমরা জবাব চাই। এই নির্যাতনের ব্যাপারে আমরা কি চাই? জবাব চাই। আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, এমনকি রাষ্ট্রীয়ভাবে মার্চ ফর গাজার যেই প্রোগ্রাম হয়েছে, সারা ওয়ার্ল্ড বিশ্ব মিডিয়া সেটা দেখেছে, সারা বিশ্বের সকল প্রান্তের মুসলমানের সংহতি প্রকাশ করেছে, বাংলাদেশে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে, আপনারাও গিয়েছেন, আমরাও চেষ্টা করেছি এই শরীর থাকার। আওয়াজ উঠেছে, সারা ওয়ার্ল্ড দেখেছে। শুধুমাত্র মার্চ ফর গাজার জন্য নয়, বরং আবার নতুন করে মার্চ ফর দিল্লির জন্য, এই মুসলমানের পক্ষে এই ওয়াকফ আইন বাতিলের জন্য সারা ওয়ার্ল্ডকে দেখানো দরকার যে ভারতের এই মুসলমানের এই সম্পদ, ওয়াকফ এই আইন, শুধুমাত্র এই সম্পদ ভারতবর্ষের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মুসলমানের সম্পদ এটা। এই আওয়াজ উঠানো প্রয়োজন আছে না নাই? এই আওয়াজ তুলতে হবে। এই জন্য ব্যাপক পরিসরে
মার্চ ফর গাজার মতো এরকম একটা আন্দোলন আমরা মুরব্বীদের কেরামকে অনুরোধ করব, আবার ডাক দেন। বাংলাদেশের মুসলমান মার্চ ফর দিল্লি অবলম্বন করে সারা ওয়ার্ল্ডকে দেখাবে ভারতবর্ষের মুসলমানের ইন্ডিয়ার মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে। শুধুমাত্র ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে এমন নয়, বরং ভারতেও মুসলমানের উপরে নির্বিচারে জুলুম হচ্ছে, নির্বিচারে তাদেরকে হত্যা করার মতো জঘন্য অপরাধ করছে। এদের ব্যাপারেও সারা ওয়ার্ল্ডকে সচেতন করা, পাশের রাষ্ট্র হিসেবে ভারতের কাছের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই মুসলমানের ইমানের জিম্মাদার রয়ে গেছে। এই জায়গায় আমাদের মানুষকে সচেতন করতে হবে, ওয়ার্ল্ডকে দেখাইতে হবে এবং তাদেরকেও বলতে হবে আমরা আছি তোমাদের পাশে। শক্তি সামর্থ্য থাকলে আসতাম সরাসরি, শক্তি নাই, সামর্থ্য নাই, একটা বাইন্ডিংস আছে, তবে প্রয়োজন হলে যাওয়ার জন্য তৈরি আছে। এই কথাটা তাদেরকে জানাইতে হবে, ওই সমস্ত ভাইদেরকে বোঝাইতে হবে যে তোমরা একা না, বাংলাদেশের 20 কোটি মুসলমানও তোমাদের সাথে আছে, বাংলাদেশের 20 কোটি মুসলমানও তোমাদের সাথে আছে। প্রয়োজনে বাংলাদেশের এই ভূখণ্ড আমাদের ঘরবাড়ি, মদিনার মক্কা থেকে যখন সাহাবে কেরাম হিজরত করে মদিনায় গেছেন, আনসার সাহাবেরা যেমন জায়গা দিয়েছেন, তোমাদেরও প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমান তোমাদের আনসার হওয়ার জন্য তারাও তৈরি আছে। নিজেদের ঘর বাড়ি জায়গা জমি তোমাদেরকে রেখে তোমাদেরকে সহায়তা করবে। এই জন্য আমরাও কি আছে, প্রস্তুত আছি। আমরা তোমাদের ভাই, তোমরা একা না, আমরাও তোমাদের সাথে আছি। সতর্ক হতে হবে মোহতারাম হাজিরিন। এখনও সতর্ক না হলে আমাদের সামনে দিনগুলো অনেক কঠিন। এই মসজিদ আর এই পাগড়ি আর এয়াল খেলনা আমাদের থাকবে না, এগুলো আমরা রাখতে পারবো না। এই মসজিদও টিকবে না, এই মাদ্রাসাও টিকবে না, আমার দিনও টিকবে না। হ্যাঁ, টিকতে পারবেন এই রাষ্ট্রে যদি আপনি তাদের কথা মেনে নেন, ইমান ছেড়ে দেন। টিকতে পারবেন, অসুবিধা নাই, টিকতে পারবেন, আপনার সন্তানও টিকতে পারবে, অসুবিধা নাই, টিকতে পারবে। টিকতে পারবে না কে বলছে? ওদের কী করবে? কিছুই করবে না। হ্যাঁ, গত জমায় বলছিলাম ফিলিস্তিনের ভাইরা যদি তাদের সাথে শুধুমাত্র একাত্মতা ঘোষণা করে যে আমরা ধর্ম ছাড়ছি, অসুবিধা নাই, দেখবেন বিল্ডিং যা ছিল ডাবল হয়েছে, আসবাবপত্র যা ছিল ডাবল হয়েছে, তাদের সুযোগ সুবিধা যা ছিল ডাবল হয়েছে, সব ডাবল হবে, কিচ্ছু লাগবে না। ট্রাম্প ঘোষণা দিছে না, ফিলিস্তিনের ওই জায়গার মধ্যে সে কি করবে? রিসোর্ট করবে, যে বিল্ডিং করবে, রিসোর্ট করবে। থাকবে কারা? আর ভাই থাকবে কারা? যারা আল্লাহকে মানবে না তারা থাকবে। ধ্বংস তো করছে বিল্ডিং করার জন্য, তো ধ্বংস করে নাই, ধ্বংস তো করছে ধ্বংস করার জন্য। তাহলে ভাঙ্গে আবার বিল্ডিং করার কি দরকার? তাহলে বিল্ডিং করছে, ভাঙছে, তোমাদেরকে মারছে, এখন আমি আবার বিল্ডিং করব। থাকবে কারা? যারা আল্লাহকে বিশ্বাস করবে না। ওই ফিলিস্তিনি মানুষই থাকবে, ওই এলাকার মানুষই থাকবে। ভূখণ্ড আরো বড় হবে, রিসোর্ট আরো বড় হবে, আরাম আয়েশের ব্যবস্থাপনা আরো বড় হবে। থাকবে কারা? যারা আল্লাহকে মানবে না তারা। আপনি এই ভূখণ্ডে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। ভারতের ওই মুসলমান ভাইরাও ভারতে থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। শুধু একটা কথা বললেই হবে, আল্লাহরে মানি না, তোমাদেরকে তোমাদের রবকে মানি, তোমাদের ভগবানকে মানি, তোমাদের কালীকে মানি, তোমরা যা বলবা দুর্গাকে মানি, তোমাদেরটা মানি, বাস জয় শ্রীরাম স্লোগান দিবে, আল্লাহু আকবার ধ্বনিটা ছেড়ে দিবে, বাস যথেষ্ট, আর কিছু লাগবে না। আমার সন্তানও থাকতে পারবে এই রাষ্ট্রে, কোনো অসুবিধা নেই। আমিও থাকতে পারবো এই রাষ্ট্রে, কোনো অসুবিধা নাই। আপনারাও থাকতে পারবেন এই ভূখণ্ডে, কোনো অসুবিধা নেই। আরামাইশ আরও বাড়বে, আরামাইশ আরও বাড়বে। শুধুমাত্র একটা জিনিস থাকবে না, ইমানটা। অসুবিধা কি? আরে আল্লাহরে থাকলো না, অসুবিধাটা কি? ইমান থাকলো না, সমস্যা আছে? সবই তো আছে, বডি আছে, এই চোখ আছে, কান আছে, নাক আছে, শরীর আছে, সবই আছে। নাই শুধুমাত্র ছোট্ট ইমান। কি নাই? ছোট্ট একটু ইমান নাই, ছোট্ট। এটা তো আর বেশি কিছু না, নাকি? এটা তো আর বেশি কিছু না, ছোট্ট। শরীরের তুলনায় ছোট না, দেখাই তো যায় না। বাড়ি গাড়ির তুলনায় ছোট্ট না, দেখাই তো যায় না। টাকা পয়সার তুলনায় ছোট্ট না, দেখাই তো যায় না। খালি ওইটুকু থাকবে না, সবই তো আছে, অসুবিধা কি? মোহতারাম হাজিরিন, ওই ছোট্ট জিনিসের মূল্য এক চিমটি, একজন ইমানদারের এক চিমটি আল্লাহু আকবারের দাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহর দাম, একজন ইমানদারের একবার আল্লাহর পরিচয়ের দাম, সারা ওয়ার্ল্ডের যা সম্পদ আছে এই সবগুলো বিক্রি করলে একবার আল্লাহু আকবারের দাম হবে না। একবার আল্লাহু আকবার বলে একজন ইমানদার যখন ঘোষণা দেবে, আল্লাহু আকবার, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, একবার ঘোষণার দাম এই আসমান জমিন, সাত এবং জমিনের আসমান সবগুলো বিক্রি করলেও একবার একজন ইমানদারের আল্লাহু আকবারের দাম হবে না। একবার আল্লাহু আকবারের দাম হবে না। ওই দাম বুঝলেন না, দাম না বুঝলে তার কাছে কোনো মূল্য নাই, অসুবিধা নাই। বুঝলেন না দাম। আমার সন্তান যদি দ্বিখণ্ডিত হয়, আমার সন্তানের সম্পদ না থাকুক, আমার সন্তান যদি মানুষের বাসায় চেয়েও খেতে হয়,
এমনকি না খেয়েও মারা যায়, এরপর আমার দুঃখ নাই, আমার সন্তান আরাম আয়েসে ঘুমায়া ইমান সারা বিদায় নিলে আমরা যতটুকু কষ্ট পাবো, আমার সন্তান না খেয়ে কষ্ট করে গুলিবিদ্ধ হয়ে গর্দান মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে মারা গেলে আমার দিলের মধ্যে বিন্দু মাত্র কষ্ট লাগবে না। এরকম হওয়া চাই ইমানদারের। আমার সন্তান দুনিয়ার আরাম আয়েস আমরা চাই না, আমার সন্তান দুনিয়ার সুখ শান্তি আমরা প্রত্যাশা করি না, আমার সন্তানের আরাম আয়েস, স্ত্রীর আরাম আয়েস আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি আমার সন্তান আর আমি নিজে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হই। ঈমান নিয়ে বিদায় হওয়ার জন্য যে কোনো কষ্ট, ক্লেশ আর অসুবিধা যদি ভোগ করতে হয়, ঈমানদার সেটা ভোগ করবে, কিন্তু ঈমান ত্যাগ করবে না। রব্বে কেরাম আমাদের সকলকে ওই পরিমাণ শক্ত ঈমানদার হওয়ার তৌফিক নসিব বলুন আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানি শক্তিকে আরো বাড়ায় দেন বলুন আমিন। ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচার তৌফিক নসিব বলুন আমিন। ঈমান নিয়ে এই দেশ থেকে, এই দুনিয়া থেকে বিদায় না রব্বে কেরাম তৌফিক নসিব বলুন আমিন। ঈমানের পক্ষে সর্বদাই থাকার আল্লাহ পাক তৌফিক নসিব বলুন আমিন।